রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে গভীর রাতে লাগা আগুনে পুড়ে গেছে অধিকাংশ বসতঘরের সামগ্রী। প্রায় ৩ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট। নিয়ন্ত্রণে কাজ করছে স্থানীয় বাসিন্দারাও। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী শাবাবু আসি, সরাসরি যাচ্ছি তার কাছে। এক ভয়াবহ আগুনে পুড়ে ছাই রাজধানীর সাততলা বস্তি, মহাখালীর সাততলা বস্তির এই শতাধিক বাড়িঘর। রাত সাড়ে তিনটায় মঙ্গলবার দিবাগত রাত 3:30টায় এই আগুনের সূত্রপাত ঘটে বলে আমরা জানতে পারি। ফায়ার সার্ভিস আমাদেরকে জানিয়েছে যে এখন পর্যন্ত 8টি ইউনিট এখানে কাজ করছে এবং দীর্ঘ 3 ঘন্টা সম্মিলিত প্রচেষ্টায় ফায়ার সার্ভিস এবং এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টায় আগুন মোটামুটি নিয়ন্ত্রণে এসেছে। আমরা এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাইনি আমরা, তবে এটা আমরা জানতে পেরেছি যে অনেক ব্যাপক আসলে ক্ষয়ক্ষতি হয়েছে এখানে মানুষের। এখানে আমরা জানতে পেরেছি যে 100-র উপরে আসলে মানুষ এখানে, 100টি পরিবারের উপরে মানুষ এখানে বসবাস করেন এবং তারা যাদের সাথে আমরা কথা বলেছি সবাই আমাদেরকে জানিয়েছেন যে আসলে কোনো কিছুই তাদের অবশিষ্ট নেই। বাসার কোনো আসবাবপত্র কোনো কিছুই আসলে তারা বের করে আনতে পারেননি, শুধু তাদের নিজেদের জীবনটা নিয়ে আসলে তারা বের হয়ে আসতে পেরেছেন। আমরা এটা জানতে পেরেছি যে আমরা মানুষকে জিজ্ঞেস করেছি যে আসলে আগুনের সূত্রপাতটা কি, এবং অনেকের কাছে আমরা এটা শুনতে পেরেছি, যদিও এটা ফায়ার সার্ভিস আমাদেরকে নিশ্চিত করেননি, তবে অনেকের কাছে আমরা এটা শুনতে পেরেছি যে এখানে একটি ইলেকট্রনিক ট্রান্সমিটার বিস্ফোরণের পরে সেখান থেকে একটি সেই আগুনের ফুলকা বা আগুনের ছিটা সেটা আসলে একটি মুদির দোকানে এসে পড়ে এবং সেই দোকান থেকে পরবর্তীতে সে আগুনটি বাড়িগুলোতে ছড়িয়ে পড়ে এবং প্রায় আধা ঘন্টার মধ্যেই আসলে দাউ দাউ করে জ্বলতে থাকে এই বাড়িগুলি। এবং পরবর্তীতে ফায়ার সার্ভিসকে কল করা হলে তারা এসে পৌঁছায় এবং প্রায় 3 ঘন্টা, 3:30টার দিকে আগুন লাগে। এখন 6টা বাজে, তো প্রায় 2.5 ঘন্টা, 3টা থেকে যদি আমরা সূত্রপাত ধরি, প্রায় 3 ঘন্টা সম্মিলিত প্রচেষ্টার পর এই আগুনটি কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ফায়ার সার্ভিস এখন পর্যন্ত কাজ করে যাচ্ছে নিরলসভাবে এবং আপনারা এটাও দেখতে পাচ্ছেন যে এলাকাবাসী আসলে অনেকটাই সহযোগিতা করেছেন তাদেরকে, এবং তারা প্রথম থেকেই পানি দিয়ে, বালি দিয়ে এবং ফায়ার সার্ভিসের পাইপ ধরে মানুষ সরিয়ে দমকল বাহিনীকে তারা আসলে সাহায্য করেছেন এবং এখন পর্যন্ত তারা সাহায্য করে যাচ্ছেন। আমরা কথা বলছিলাম কয়েকজনের সাথে, আসলে তাদেরকে আসলে জানতে চেয়েছিলাম যে তাদের কি পরিমাণ আসলে ক্ষয়ক্ষতি হয়েছে বা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে আগুনটি যখন সূত্রপাত হয় মুহূর্তের মধ্যেই আসলে আগুনের যে উত্তাপ সেটা আসলে এত তীব্র ছিল যে মুহূর্তের মধ্যেই সব কিছু পুড়ে ছাই হয়ে যায় এবং তারা কোনো মতে তাদের যান নিয়ে আসলে এখান থেকে বের হয়ে আসেন এবং বাকি তাদের কোনো কিছুই আসলে তারা উদ্ধার করতে পারেননি। তবে তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে এখন পর্যন্ত হতাহতের কোনো ঘটনা ঘটেনি, তবে এখানে যেই শতাধিক পরিবার এখানে থাকেন তাদের আসলে কোনো কিছুই অবশিষ্ট নেই। সব কিছু আসলে পুড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে একবারেই ছাই হয়ে গিয়েছে। আমরা কথা বলেছিলাম, আমরা দেখেছি যে র্যাবের একটি ইউনিটও এখানে আছে। আসলে আমরা তাদের কাছে জানতে চেয়েছিলাম যে এবং তারা আমাদেরকে জানিয়েছিল যে তারা আসলে এইখানের আইন শৃঙ্খলা যাতে এই আগুনের মধ্যেও যাতে কোনো লুটপাটের ঘটনা না ঘটে এই জন্য তারা এখানে আছেন, সরব আছেন। এবং এলাকাবাসীকেও আমরা দেখেছি যে মাইকিং করে তারা ঘোষণা করছেন যে যাতে কেউ লুটপাট না করে বা যাতে কেউ চুরির মতো বা ছিনতাইয়ের মতো ঘটনা যাতে না ঘটে মানুষকে সচেতন করে দিচ্ছেন। এই প্রচেষ্টা আসলে আমরা মানুষের কাছ থেকে দেখতে পেয়েছি। আমরা দেখতে পেয়েছি যে এলাকাবাসী আসলে খুবই নিরলসভাবে আসলে তারা চেষ্টা করে দিয়েছেন, যাদের যান প্রাণ দিয়ে চেষ্টা করে গিয়েছেন যে আগুনটিকে যাতে তারা নিয়ন্ত্রণে আনতে পারে। এবং আমরা দেখেছি যে তাদের সম্মিলিত প্রচেষ্টার ফলে ঘন্টার পর ঘন্টা তাদের ছোটাছুটি, পরিশ্রম এবং
অক্লান্ত পরিশ্রমের ফলে আসলে এই আগুনটিকে এখন মোটামুটি আমরা বলা যায় যে নিয়ন্ত্রণে এসেছে। আমরা যখন এখানে এসে পৌঁছেছিলাম আমরা দেখছিলাম যে এই যে বিল্ডিংগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে এই বিল্ডিংগুলোতে তখনও আগুন জ্বলছিল দাও দাও করে। আমরা উপর থেকে দেখছিলাম যে পুরো বস্তি এলাকাটাই আসলে কি বলে আগুনের লেলিহায় আসলে জ্বলন্ত ছিল। আমরা আসলে যতটুকু আমরা এসে দেখেছি যে মানুষ আসলে তখন থেকে আসলে মানুষ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা আসলে তারা চেষ্টা করে গিয়েছেন এই আগুনটিকে নিয়ন্ত্রণ করার জন্য এবং অবশেষে আমরা দেখতে পাচ্ছি যে অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। শুধুমাত্র এখন আমরা যেই সাইডে আছি তার অপোজিটে আমরা দেখতে পাচ্ছি যে আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে। বাট আমরা যেই পাশে আমরা দাঁড়িয়ে আছি সেখানে কিন্তু আগুনটা অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে এবং আমরা বলা যায় যে আমরা আশা করছি যে খুব শীঘ্রই আগুন পুরোটাই নিয়ন্ত্রণে চলে আসবে। এখন পর্যন্ত আগুনের সূত্রপাত নিয়ে আমরা ফায়ার সার্ভিসের থেকে কোনো তথ্য পাইনি, তবে এলাকাবাসী আমাদেরকে জানিয়েছেন যে ট্রান্সমিটার থেকে বিস্ফোরণ হয়ে এই ইয়াটি ঘটতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন এখনও যেই জায়গাটিতে আগুন এখনও নিয়ন্ত্রণে আনা যায়নি সেখানে ফায়ার সার্ভিস চেষ্টা করছেন যাতে নিয়ন্ত্রণ করা যায়, চেষ্টা করে যাচ্ছে যাতে আগুনটিকে নির্মূল করা যায়। আমরা কিছু এলাকাবাসী যারা আছে তাদেরকে দেখতে পাচ্ছিলাম যে তারা আগুন যখন নিয়ন্ত্রণ হয়ে গেছে তারা চেষ্টা করছিল তাদের ঘরে ঢুকে আসলে তাদের আসবাবপত্রগুলোকে বা যেটা অবশিষ্ট আছে আসলে আগুনে পুড়ে তো আসলে সবই ছাই হয়ে গিয়েছে, বাট যতটুকু সম্ভব তারা চেষ্টা করেছে যে কোনো কিছু বেরিয়ে নিয়ে আসা যায় কিনা। তবে আমরা কথা বলে যেটা জানতে পেরেছি যে আসলে কোনো কিছুই আসলে অবশিষ্ট নেই এবং অধিকাংশের ক্ষেত্রেই এটি ঘটেছে। দর্শক, ভয়াবহ এই আগুনের কারণে যেই ধোঁয়ার সৃষ্টি হচ্ছে তার কারণে আসলে এখানে কথা বলা কিংবা নিঃশ্বাস নেওয়াটাও কিছুটা দুষ্কর হয়ে যাচ্ছে। তবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আপনারা এখনো দেখতে পাচ্ছেন যে আগুনের কালো ধোঁয়া এখনো আমরা দেখতে পাচ্ছি। তবে ইতিবাচক ব্যাপার হচ্ছে অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে এবং আমরা আশা করছি যে হয়তো সামনের আধ ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে পুরোপুরি এই ইয়াটি নিয়ন্ত্রণে চলে আসবে। তবে যেই মানুষগুলোর বাড়িঘর আসলে পুড়ে গেছে, যে মানুষগুলোর বাড়িঘর আসবাবপত্র পুরে ছাই হয়ে গেছে, আসলে তাদের জন্য আসলে কি বলবো, তাদের জন্য আসলে আমাদের কোনো কথাই আসলে তাদের সমবেদনা নয়, আসলে সমবেদনা জানানোর কোনো ভাষা আসলে আমাদের কাছে নেই। তবে এইটুকুই আমরা বলতে পারি যে এখন পর্যন্ত কোনো আগুনে দগ্ধের হয়েছে বা এরকম কোনো তথ্য আমরা এখনো পাইনি, যেটা আসলে কিছুটা ইতিবাচক। তো দর্শক, এই ছিল আমার কাছে রাজধানীর দুঃখিত দর্শক, এই ছিল আমার কাছে রাজধানীর মহাখালীর 7তলা বস্তির আগুন পরিস্থিতির সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম মহাখালী থেকে।